যুক্তরাষ্ট্রের রাজনীতির মঞ্চে আবারও শুরু হয়েছে এক অস্বাভাবিক অধ্যায়। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে এক নতুন কৌশল নিয়ে কার্যত আমেরিকান রাজনীতিকে আবারও নিজের নিয়ন্ত্রণে এনেছেন। তার সাহসী ও আক্রমণাত্মক কর্মকাণ্ড প্রথম সপ্তাহেই আমেরিকাকে সরগরম করে তুলেছে। প্রথম সপ্তাহে ২৬টি নির্বাহী আদেশ সই করে ট্রাম্প দেখিয়েছেন তার ক্ষমতার প্রয়োগ। এর মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, বৈদেশিক সাহায্য স্থগিত এবং লিঙ্গ বিষয়ক নীতির সংস্কার। এই কাজগুলো তার দ্বিতীয় মেয়াদে রাজনৈতিক প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে শুরু হয়েছে। এক অভাবনীয় পদক্ষেপে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। তার এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে এক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গ্রিনল্যান্ড, যা আর্কটিক অঞ্চলে অবস্থিত এবং এর বিপুল প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল ও গ্যাস ট্রাম্প প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি ট্রাম্প মিশর ও জর্ডানকে ফিলিস্তিনি শরণার্থীদের আরও বেশি করে গ্রহণের আহ্বান জানিয়েছেন। তার ভাষায় এটা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্য এক নতুন যুগের সূচনা। তিনি দাবি করেছেন এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখতে সহায়ক হবে। অন্যদিকে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখার কথা উল্লেখ করেছেন, যদিও স্টারমার লিবারাল চিন্তাধারার নেতা। এই মন্তব্য ট্রাম্পের রাজনৈতিক কৌশল এবং সম্পর্ক পরিচালনার নতুন মাত্রা প্রকাশ করে। ওভাল অফিসে ফিরে এসে ট্রাম্প অনেক প্রতীকী পরিবর্তন এনেছেন, যেমন উইনস্টন চার্চিলের মূর্তি, রোনাল্ড রিগানের ব্যবহৃত রাগ এবং ডায়েট কোক বাটন পুনরুত্থাপন করেছেন। এগুলো প্রতীকী হলেও তার প্রশাসনের ক্ষমতা ও নীতির দৃঢ় অবস্থানের প্রকাশ। তবে শুধু প্রতীকী পরিবর্তনই নয়, তার প্রশাসনের অবকাঠামো পুনর্গঠনও নজরকাড়া। এবার তার দলে রয়েছে আরও অভিজ্ঞ ও প্রস্তুত একটি টিম, যারা কেন্দ্রীয় নীতি বাস্তবায়নে অনেক বেশি দক্ষ। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে আত্মবিশ্বাসের নতুন মাত্রা যোগ করেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর মাধ্যমে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেছেন, যা তার আগের প্রশাসনের অভিবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতির চেয়ে আরও জোরালো। এর ফলে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং অবৈধ অভিবাসীদের জন্য পরিস্থিতি কঠিন করা হয়েছে। তবে সবচেয়ে বড় চমক ছিল 2021 সালের ক্যাপিটল দাঙ্গায় জড়িত 1,500 জন ব্যক্তিকে ক্ষমা করার পদক্ষেপ। এটি একদিকে তার সমর্থকদের জন্য একটি বড় বার্তা, অন্যদিকে তার প্রতিপক্ষদের জন্য একটি রাজনৈতিক চ্যালেঞ্জ। ট্রাম্পের মতে এটি ছিল বিচার ব্যবস্থার পক্ষপাতদুষ্টতার বিরুদ্ধে তার অবস্থানের প্রতিফলন এবং সমর্থকদের প্রতি তার কৃতজ্ঞতার প্রকাশ। বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরও বিতর্ক ও আলোচনার জন্ম দেবে। ট্রাম্পের নীতিমালা বিশ্বে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা পরিবেশবিদদের জন্য এক বড় ধাক্কা। আবার মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস মন্ত্রে তার প্রশাসনের দ্রুত কার্যক্রম মিত্র এবং প্রতিপক্ষ উভয়কে বিস্মিত করেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই দ্বিতীয় মেয়াদ শুধু মার্কিন রাজনীতিকেই নয়, বিশ্ব রাজনীতিকেও প্রভাবিত করবে। ট্রাম্প তার নীতিমালার মাধ্যমে এক নতুন অধ্যায় শুরু করেছেন, যা দীর্ঘ সময় ধরে আলোচনায় থাকবে। সুজন হোসেন, দ্য জিওপলিটিক্যাল টাইমস।